আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আপনাদের সম্মুখে আলোচনা করছি সালাফদের কোরআন চর্চা। এ পর্যায়ে আমরা আপনাদের সম্মুখে আলোচনা করব যে সালাফদের অভ্যাস ছিল রাত জেগে কোরআন তেলাওয়াত করা, অর্থাৎ রাত্রিতে তারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করত। কেননা দেখুন, সহিহ হাদিস রয়েছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোরআন সুপারিশ করবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন সেই দিন বলবে, আয় রব্বি, হে আমার প্রতিপালক, ইন্নী মানাতুহু নাওমা বিল্লাইলি, এই ব্যক্তিকে আমি রাত্রিবেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব তুমি আমার সুপারিশ কবুল করো। আল্লাহ সাথে সাথে তার সুপারিশ কবুল করবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাফরা রাত্রিকে বেছে নিতেন, 1/7 কোরআন শেষ করে দিত তাহাজ্জুদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। খেয়াল করুন, আব্বাস ইবনে মাইসারা রাহিমাহুল্লাহ, তিনি প্রতি রাত্রিতে 1000 আয়াত তেলাওয়াত করার জন্য অঙ্গীকার আবদ্ধ ছিলেন। তিনি যে রাত্রিতে 1000 আয়াত তেলাওয়াত করতে পারতেন না, সেই দিনের বেলা তিনি সিয়াম রেখে সওয়াব পূরণ করে নিতেন। আবু ইসহাক আস-সামাঈ, তিনিও প্রতি রাত্রিতে 1000 আয়াত তেলাওয়াত করতেন। এজন্য তিনি সূরা সাফফাত এবং সূরা ওয়াকিয়া, যেই সূরাগুলোতে ছোট ছোট আয়াত রয়েছে, সেগুলো বেছে নিতেন। তারা কি জন্য এত আয়াত বেশি বেশি পড়ার জন্য উদ্বুদ্ধ ছিল? ওই একটা হাদিসের উপরেই তারা আমল করত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াতিন, যে ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে 10টি আয়াত তেলাওয়াত করে, লাম ইউকতাব মিনাল গাফিলিন, তার নাম গাফেলদের অন্তর্ভুক্ত করা হয় না, গাফেলদের কাতারে লিপিবদ্ধ করা হয় না। সুবহানাল্লাহ। ওমান কামা বিমিআতি আয়াতিন, যে ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে 100টি আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল কানিতিন, তার নাম লিপিবদ্ধ করা হয় আল্লাহর অনুগত বান্দাদের কাতারে। সুবহানাল্লাহ। ওয়ামান কামা বিআলফি আয়াতিন, যে ব্যক্তি রাত্রিবেলা দাঁড়িয়ে 1000 আয়াত তেলাওয়াত করে, কুতিবা মিনাল মুকান্তিরিনা, তার নাম অফুরান্ত পুরস্কার প্রাপ্তদের অন্তর্ভুক্ত করা হয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে উদ্বুদ্ধ হয়ে সালাফরা রাত্রিবেলা বেশি বেশি আয়াত তেলাওয়াত করতেন। তাই আসুন আমরাও বেশি বেশি আয়াত তেলাওয়াত করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।